বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এবং সমস্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তো এখানে এই এত বড় একটা দুর্ঘটনার পিছনে কোনো দায় হতে পারে না। 1,00,000 ঘন্টা ডিউটি শেষ করে মেজর তৌকির যখন এই ফ্লাইটটা পরিচালনা করে, তার প্রথম ফ্লাই আসছিল, আজই সেই দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তীতে সে মারাও যায়। এখানে দুর্ঘটনা জীবনেরই একটা অংশ ঘটতেই পারে। তো প্রশ্নটাও এখানে রয়ে যাচ্ছে, সেটা হলো ঢাকার মতো জনাকীর্ণ একটা শহরে বিমান বাহিনীর প্রশিক্ষণ ফ্লাই কেন পরিচালনা করে বা করছে। বাংলাদেশের ইতিহাসে অনেক নজির রয়েছে যে পাইলটরা দুর্ঘটনা করে, বছরে 1-2 হর হামেশে এরকম দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান পড়ছে এবং পড়ছে যুগের পর যুগ। তারপরেও ঢাকার মতো এই জনকীর্ণ একটা এলাকায় এভাবে যদি প্রশিক্ষণ বিমান পরিচালনা করা হয়, এখানে দুর্ঘটনা ঘটবেই স্বাভাবিক। দেশের অধিকাংশ এয়ারপোর্ট ফাঁকা রয়েছে, যেখানে মানে এত ঘনবসতিপূর্ণ নয়। উত্তরের জেলা লালমনিরহাট, বগুড়া, পর্বে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং অনেক বিভাগেই মানে বিমানবন্দর রয়েছে। সেগুলোর থেকে যদি এই প্রশিক্ষণ বিমানগুলো পরিচালনা করা হতো, হয়তো বা এই দুর্ঘটনার কারণে পাইলট তথা বিমান সংশ্লিষ্ট ব্যক্তিরাই হয়তো আহত বা ক্ষতিগ্রস্ত হতো, সাধারণ মানুষ এখানে সাফার করতো না। যেহেতু যদি কোনো মানে প্রশিক্ষণকালীন যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, এখানে দোষ অদোষের বিষয় না। বিষয়টা হচ্ছে কিন্তু প্রশিক্ষণটা কোন জায়গায় দেওয়া হচ্ছে সেই জায়গাটা পুরো কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দেওয়া উচিত ছিল। যেরকম ঢাকার জরাজীর্ণ একটা কলেজের ভিতরে যখন বিমান বিধ্বস্ত হয়, এখানে প্রাণহানির